বলিউডের হিরোদের মধ্যে তিনখানের পর যার নাম সবার আগে মাথায় আসে তিনি হলেন মেগাস্টার ঋত্বিক রোশন। অভিনয়ে তার অসামান্য দক্ষতার পাশাপাশি ডান্সের স্কিল যেন মুগ্ধ করে সবাইকে। 50 বছর বয়সী বিশ্বের মোস্ট হ্যান্ডসাম এই অভিনেতার জয়গান যেন আজ সবার মুখে মুখে। সফল ক্যারিয়ার থেকে ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই কতটা প্রভাব ফেলেছে এই গ্রিক গড খ্যাত অভিনেতার জীবনে তা হয়তো অনেকেরই অজানা। বলিউডে ঋত্বিক রোশনকে কিভাবে নিজের জায়গা তৈরি করতে হয়েছিল আজ জানাবো সে অজানা কাহিনী। বলিউড সুপারস্টার ঋত্বিক রোশনের অভিনয় যাত্রাটা শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে। 1979 সালে মুক্তি পাওয়া আপকি দিওয়ানা ছবিতে তাকে দেখা যায় একজন শিশু শিল্পীর ভূমিকায়। এই সিনেমায় প্রযোজক ছিলেন তার বাবা রাকেশ রোশন। সেই সিনেমায় রহিম চরিত্রে অভিনয় করেছিলেন রাকেশ। আর সিনেমাটির একটি গানের দৃশ্যে দেখা গিয়েছিল 5 বছর বয়সী ঋত্বিককে। পরের বছর মুক্তি পায় ঋত্বিকের দাদা ও চলচ্চিত্র নির্মাতা প্রযোজক জে ওম প্রকাশ পরিচালিত সিনেমা আশা। এই সিনেমার একটি গানের সঙ্গে নেচেছিলেন ছোট্ট ঋত্বিক। তাকে না জানিয়েই তার নাচের দৃশ্য ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে 1986 সালে মুক্তি পাওয়া ভগবান দাতা সিনেমায় রজনীকান্তের পালক ছেলে গোবিন্দ চরিত্রে অভিনয় করে 12 বছর বয়সী ঋত্বিক। বয়স যখন 20 বছর তখন তার বাবা ঋত্বিককে সহকারী পরিচালক হিসাবে কাজ করান। বাবা রাকেশ রোশন চেয়েছিলেন এই কাজের হাত ধরেই ঋত্বিক যাতে সিনেমা কিভাবে তৈরি হয় তা বুঝতে পারেন। 1995 সালের বিখ্যাত সিনেমা করণ অর্জুনের সহকারী পরিচালকও ছিলেন ঋত্বিক রোশন। এরপর ঋত্বিক পরিচালক হতে অভিনেতার পথ বদলে নিল কাহো না প্যার হে সিনেমার হাত ধরে। তরুণ দর্শকদের জন্য রোমান্টিক প্রেমের সিনেমায় মনের মতো কোনো নায়কই খুঁজে পাচ্ছিলেন না পরিচালক রাকেশ রোশন। আর তখনই নিজের ছেলেকে বেছে নিলেন নায়ক হিসেবে। সেই সিনেমাটি আজও ইতিহাস হয়ে আছে। কাহো না প্যার হে সিনেমায় অনবদ্য অভিনয় উপহার দিয়ে সেরা অভিনেতা ও সেরা নবাগত অভিনেতার পুরস্কার অর্জন করেছিলেন ঋত্বিক রোশন। বিভিন্ন পুরস্কার প্রদানের আসর থেকে সব মিলিয়ে 102টি পুরস্কার ঝুলিতে ভরে রেকর্ড করেছিল কাহো না প্যার হে সিনেমাটি। সেই থেকে শুরু। বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম ঋত্বিকের প্রথম পারিশ্রমিক ছিল মাত্র 100 রুপি। আর বর্তমান এশিয়ার সবচেয়ে আবেদনময়ী পুরুষের তালিকায়ও তার নাম রয়েছে সবার উপরে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও উপভোগ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।